হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? খুব সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে আর ভিডিওটা দেখা শুরু করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আর এখানে আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকের নাস্তায় আমি বানাবো রুটি আর ভাজি আর বাঁধাকপি ভাজি। তো বাঁধাকপি ভাজি কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ পরিমাণ ভালো লাগে। আর বাচ্চারা এখনো ঘুমে, তো ওরা ঘুমে থাকতে থাকতে আমি আমার নাস্তাটা বানানো কমপ্লিট করছি। আর আমরা গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন অলরেডি আমরা গ্রামে চলে যাব, কারণ যেহেতু আমি ভিডিও করে তার পরের দিন এখন থেকে আপলোড দিই। প্রতিদিনের ভিডিও এখন প্রতিদিন দেওয়া হয় না, পরের দিন দেওয়া হয়। তো এখন যে এই মুহূর্তে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, এটা আমি গ্রাম থেকেই দিচ্ছি। আর গ্রামে যেহেতু আমাদের বাড়িতে অনেক মানুষ থাকে, তো একটু নয়েজ আসতে পারে আমি ভয়েস দেওয়ার সময়, প্লিজ একটু ইগনোর করবেন। আর আমি এই একদিন খুব ব্যস্ত ছিলাম, যেহেতু আমি গ্রামে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, একটু ব্যস্ত ছিলাম অনেকেরও, এর জন্য আমি দেখতে পারিনি। তো প্লিজ কেউ মন খারাপ করবেন না, আমি আপনাদের ভিডিও সময় বুঝে ফুল ওয়াচ করে দেব। আর আমার মনে হয় না যে যারা সাবস্ক্রাইবার আছে সবার ভিডিও একদিনে দেখা আমার মনে হয় না পসিবল হয়ে উঠবে কারোর পক্ষে। কারণ যদি 10 মিনিট করেও ভিডিও হয়, যদি 100 জন ফ্রেন্ড থাকে, তাদের ভিডিও দেখতে গেলে কিন্তু অনেকটাই সময় ব্যয় হয়। আর সারাদিনে যেহেতু অন্যান্য কাজও থাকে, তো আমি আমারটা বলছি, আমি আবার ভিডিও একদিনে দেখে শেষ করতে পারি না। আমি 2 দিনে ভিডিও দেখি, দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে দেখি, আবার রাতে দেখি, পরের দিন সকালে নাস্তা করার সময় দেখি। আমি এভাবেই কমপ্লিট করি। আর আমার কাছে এটা ম্যাটার করে না যে আমার কারো ভিডিওতে ফার্স্ট হতে হবে, গিয়ে প্রথম হতে হবে। আমি মনে করি না এটার কোনো দরকার আছে। কারণ তার ভিডিওটা যেহেতু যদি আমি ফুল ওয়াচ করে দেই বা অর্ধেকটাও দেখি, ওয়াচ টাইম কাউন্ট হয়, আমি মনে করি এটাই তার জন্য ভালো। তো আমার কারো ভিডিওতে ফার্স্টই হতে হবে, আর ফার্স্ট হয়ে 1 সেকেন্ড 30 সেকেন্ড এইভাবে চলে যাওয়া, এটা আমার কাছে মোটেও ভালো লাগে না, নিজের কাছেও খারাপ লাগে। তো আমি এভাবে কারো ভিডিও দেখি না। তার ভিডিও দেখি, যদিও কাজের কোনো চাপে ফুল না দেখতে পারলেও আমি অর্ধেকটা দেখার চেষ্টা করি, যাতে তার ভিডিওটা ওয়াচ টাইমটা কাউন্ট হয়। তো এখানে বাচ্চারা যে ঘুমে, তো আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। ওরা ঘুমে থাকতে থাকতে আমি আমার নাস্তাটা কমপ্লিট করছি। আর আজকে আমি কিছু কাজ করে নেব, যেহেতু গ্রামে যাব, তো একটু গোছগাছেরও ব্যাপার আছে। আর বাসার যাতে বাসাটাও যাতে গুছিয়ে যেতে পারি। আর এদিকে চাদরটাও নতুন করে বিছিয়ে নিচ্ছি। আর আমার কাছে সাদা জিনিস খুব ভালো লাগে। আমার ফেভারিট কালার সাদা। মানে আমার কাছে মনে হয় ঘরের সবকিছু যদি আমি সাদা রং রাখতে পারতাম, তাহলে আমার কাছে ভীষণ পরিমাণ ভালো লাগতো। পর্দা, বিছানার চাদর, মানে আমার কাছে ঘরের কালার অফ হোয়াইট, এগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার বিছানা কিন্তু আমি একবারে যে সকালে গুছালাম, সারাদিন কিন্তু এভাবে গোছানো থাকে না। দেখে বাচ্চা থাকলে আমি মনে করি বাচ্চা থাকলে একটু এলোমেলো হবেই।
তো এখন গোছালাম, দেখা যাবার বিকালের দিকে আবারও গোছাতে হয় বা দুপুরের দিকে আবার একবার গোছাতে হয়, এরকম আর কি। তো এখন হচ্ছে আমি দুপুরের রান্নায় চলে এসেছি। আর আজকে দুপুরে খুব বেশি ঝামেলার কোনো কিছু না, আজকে ফুলকপি আর লাউ দিয়ে একটা ভাজি করব। এটা আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে, এটা দিয়ে আমার বাচ্চারাও পছন্দ করে। আর হচ্ছে যেহেতু মাংসর তরকারি ছিল, অনেকটাই মাংস রান্না করেছিলাম, বা বলেছিলাম যে মেহমান আসার কথা ছিল, এর জন্য একটু বেশি পরিমাণে মাংস রান্না করেছিলাম। তো সেই মাংসটাই রয়ে গিয়েছে, এজন্য এখন শুধু এই ভাজিটাই করে নিচ্ছি। আর সকালে যে বাঁধাকপি ভাজি করেছিলাম সেটাও কিন্তু কিছুটা রয়ে গিয়েছে। আর বাঁধাকপি ভাজিটা হচ্ছে আমার কাছে রুটি দিয়ে খেতে এবং মাংস দিয়ে যে রান্না করা হয় সেটা খেতে ভালো লাগে। আর এই ফুলকপি ভাজিটা, এটা হচ্ছে আমার এই লাউয়ের সাথে মিক্স করে এভাবে ভাজি করলে ভীষণ ভালো লাগে ভাত খেতে। আর আমি সাধারণত ভাজিতে একটু শুকনা মরিচ ইউজ করি, এতে করে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। আর আমরা হচ্ছে এবার গ্রামে যাওয়ার শিওর ছিলাম না, ভেবেছিলাম যে গ্রামে যাওয়া হবে না হয়তো, কিন্তু লাস্টের দিকে আবার আমার ছোট বাচ্চা গ্রামের জন্য খুব যেতে চায় আর কি। তো ওর আব্বু বললো তাহলে ঘুরে আসো, এর জন্য যাওয়া হচ্ছে আর কি। আর গ্যাসটা কিন্তু এই মুহূর্তে অলরেডি কমে গিয়েছে। তো আমি সাধারণত গ্যাসটা কমে গেলে ওই চুলার ইয়াটা উল্টো করে দিই, এতে করে কিন্তু গ্যাসটা জালটা লাগে। আর এদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর ওই যে বললাম দেশে যাব, এর জন্য গ্রামের বাড়িতে যেহেতু অনেক পর যাচ্ছি, তো আমার অনেক কিছু গোছগাছের ব্যাপার আছে। আর বাসারও সবকিছু আমি একটু গুছিয়ে রেখে যাব, যেমন কাপড় চোপড়, বা কিভাবে দেখা যায় আমি যদি বেশি তাড়াহুড়া করি তাহলে অনেক কিছুই ভুলে যাই, যেহেতু আমি একা মানুষ। তো এই তো আমার দুপুরের জন্য ভাজিটা হয়ে গিয়েছে, আর মাংসটা আমি অফ ক্যামেরায় গরম নিব। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার একটু পর পর। তো আমি যেহেতু গ্রামে যাব, তো আমি সব কাপড় চোপড়গুলো কি কি নেব সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এইভাবে আমি বাচ্চাদের কাপড়গুলো এভাবে ছোট ছোট করে রোলের আকারে ভাঁজ করি, এভাবে ভাঁজ করলে কিন্তু অনেকগুলো কাপড় ব্যাগে নেওয়ার জায়গা হয়। আর আমি সাধারণত ড্রয়ারেও এভাবে ভাঁজ করে রাখার চেষ্টা করি। তো আমার ভাঁজটা অত পারফেক্ট একদম সুন্দর হয় না, আমার একটা জাল আছে, ওই অনেক সুন্দর করে জামা কাপড় ভাঁজ করে একদম পারফেক্ট করে। আর এখন আমি কোনটা কোনটা ড্রেস নেব সেগুলো এখানে আমি গুছিয়ে রাখছি। আর এই লাকিজটাই শুধু আমি আমার এবং বাচ্চাদের ভালো ড্রেসগুলো নেব, আর অন্য একটা বাচ্চাদের বাসায় পরার ড্রেসগুলো নেব, যেহেতু ওদের বাসায় পরার ড্রেস বারবার বের করতে হবে। আর শীতের দিনে সাধারণত একটু বেশি জামা কাপড় হয়, যতই ছোট ব্যাগ করতে চাই না দেখা যায় ব্যাগটা একটু বড়ই হয়ে যায়, কারণ দেখা যায় সোয়েটার সবকিছু। আর এই যে এটা হচ্ছে আমার বাচ্চাদের শুধু জামা কাপড় রেখেছি কালোর ভিতরে। আর এই জ্যাকেট ওরা গায়ে দিয়েই যাবে। আর এখানে হচ্ছে আমার সব চার্জার, বিভিন্ন ব্যাগে আমি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছি, আমার কসমেটিক্স, চার্জার, লোশন,
সব কিছু মানে যা যা প্রয়োজন হয়। এই ব্রেসলেটগুলো আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে। এটা হচ্ছে চায়না মার্টের একটা, যারা চায়না মার্ট থেকে কেনাকাটা করেন তারা হয়তো জানেন, ওটা হচ্ছে নিউ মার্কেটে একটা শোরুম। ওদের মেবি এখন বসুন্ধরাতেও একটা শোরুম দিয়েছে, হয়তো বা বসুন্ধরা না হলে যমুনাতে, আমি শিওর জানি না। আমি যমুনা বসুন্ধরাটা জানি, আমি নিউ মার্কেটেরটাই গিয়েছি সময়। আর ওদের হচ্ছে ফেসবুকেও একটা পেজ আছে চায়না মার্ট, ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যায় একটু প্রাইজে, কারণ এগুলো যে ফুল ব্র্যান্ড সেগুলো কিন্তু ইউরোপে বহুত টাকা দাম, আর এগুলো হচ্ছে মানে ওদের ব্র্যান্ডের কপি, তো একটু প্রাইজের মধ্যেই পাওয়া যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আর আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।